আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতা বন্ধুগণ। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ হাদিস সম্পর্কে বর্ণনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারী সাহাবীর জানাজায় গেলাম। যখন আমরা কবরের নিকট পৌঁছাইলাম তখনও কবর খনন শেষ হইয়াছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিলেন, আর আমরাও তাহার চারিপার্শ্বে এমনভাবে মনোযোগ সহকারে বসিয়া গেলাম যেন আমাদের মাথার উপর পাখি বসিয়া আছে। তাহার হাতে একটি কাঠি ছিল, যাহা দ্বারা তিনি মাটি খুঁচাইতেছিলেন। অতঃপর তাহার মাথা উঠাইলেন এবং 2 অথবা 3 বার বলিলেন, কবরের আযাব হইতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করো। অতঃপর তিনি বলিলেন, আল্লাহ তাআলার মুমিন বান্দা এ দুনিয়া হইতে স্থান পরিবর্তন করিয়া তাহাকে কবরে দাফন করিয়া দেওয়া হয়, তখন তাহার নিকট 2 জন ফেরেশতা আসেন, তাহারা তাকে বসান। অতঃপর তাহাকে প্রশ্ন করেন, তোমার রব কে? সে বলে, আল্লাহ আমার রব। পুনরায় প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, ইসলাম আমার দিন। আবার প্রশ্ন করেন, এই ব্যক্তি যাহাকে তোমাদের মধ্যে নবী বানাইয়া পাঠানো হইয়াছিল, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার ব্যাপারে তোমার কি ধারণা? সে বলে, তিনি আল্লাহ তাআলার রসূল। ফেরেশতা বলেন, তোমাকে ইহা কে বলিয়াছে? অর্থাৎ তুমি তাহার রসূল হওয়ার সম্পর্কে কিরূপ জানিয়াছ? সে বলে, আমি আল্লাহ তাআলার কিতাব পড়িয়াছি, উহার উপর ঈমান আনিয়াছি এবং উহাকে সত্য বলিয়া মানিয়াছি। অতঃপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, একজন ঘোষণাকারী আসমান হইতে ঘোষণা করে, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ হইতে আসমান হইতে ঘোষণা করা হয় যে আমার বান্দা সত্য বলিয়াছে, সুতরাং তাহার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও, তাহাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও এবং তাহার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলিয়া দাও এবং ওই দরজা দিয়া জান্নাতের মিষ্টি বাতাস এবং সুগন্ধ আসিতে থাকে। অতঃপর তিনি কাফেরের মৃত্যুর আলোচনা করিলেন এবং ইরশাদ করিলেন, মৃত্যুর পর তাহার রুহু তাহার শরীরে ফেরাইয়া দেওয়া হয় এবং তাহার নিকটও 2 জন ফেরেশতা আসেন, তাহারা তাহাকে বসান এবং প্রশ্ন করেন, তোমার রব কে? সে বলে, হায় আফসোস, আমি কিছু জানি না। অতঃপর ফেরেশতা তাহাকে জিজ্ঞাসা করেন, তোমার দিন কি ছিল? সে বলে, হায় আফসোস, আমি কিছু জানি না। অতঃপর ফেরেশতা তাহাকে বলেন, এই ব্যক্তি যাহাকে তোমাদের মধ্যে নবী হিসাবে পাঠানো হয়েছিল, তাহার সম্পর্কে তোমার ধারণা কি ছিল? সে তখনও ইহাই বলে, হায় আফসোস, আমি কিছু জানি না। আসমান হইতে একজন ঘোষণাকারী আল্লাহ তাআলার পক্ষ হইতে ঘোষণা করে, এই ব্যক্তি মিথ্যা বলিয়াছে। অতঃপর এক ঘোষণাকারী ঘোষণা করেন যে তাহার জন্য আগুনের বিছানা বিছাইয়া দাও এবং তাহাকে আগুনের পোশাক পরাইয়া দাও, আর তাহার জন্য দোজখের একটি দরজা খুলিয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখের উত্তাপ ও ঝলসানো বাতাস তাহার নিকট পৌঁছাইতে থাকে, আর তাহার উপর কবর এত সংকীর্ণ করিয়া দেওয়া হয় যে উহার কারণে তাহার পাঁজরগুলি একটি অন্যটির মধ্যে ঢুকিয়া যায়। আবু দাউদ শরীফ 4753 নম্বর হাদিস।